সর্বশেষ আলী হোসেনের ঘটনায় আমরা দেখেছি যে আলী হোসেন জামায়াতে ইসলামের বিভিন্ন প্রোগ্রামে এবং ছাত্র শিবিরের বিভিন্ন পোস্টে তার কমেন্ট আমরা দেখেছি এবং সে প্রকাশ্য পোস্টে স্বীকার করেছে যে শিবিরের থেকে সমর্থক। ওই আপুকে ডিরেক্টলি ধর্ষণ করার হুমকি দিয়েছিল, যেটি একজন পটেনশিয়াল রেপিস্ট ছাড়া কোনো সুস্থ মেন্টালিটির মানুষের পক্ষে করা পসিবল না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সালেম জহুরুল্লাহ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই আমরা এই যে হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন তাকে জহুরুল্লাহ কলেজ সাধারণ শিক্ষার্থীরা সামাজিকভাবে বয়কট করছি যতক্ষণ পর্যন্ত সে ওই আপুর কাছে সরাসরি গিয়ে ক্ষমা না চায়। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে সে ফেসবুক লাইভের মাধ্যমে ক্ষমা চেয়েছে, কিন্তু এটিকে আমরা যথেষ্ট মনে করছি না। আমরা মনে করছি ওই আপুর কাছে সে সরাসরি গিয়ে ক্ষমা চাইতে হবে এবং তার এই কৃতকর্মের জন্য সে সরি ফিল করতে হবে। যদি সে হচ্ছে ওই আপুর কাছে গিয়ে ক্ষমা না চায় তাহলে আপাতত আমরা তো সামাজিক বয়কট করেছি, 24 ঘন্টা সময় দিলাম তাকে। সে যদি 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চায় তাহলে আমরা প্রশাসনিকভাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে হাত ধরে আমরা তার হলের সিট ক্যান্সেল এবং হচ্ছে ডিপার্টমেন্ট থেকে তাকে বয়কট করার জন্য যাবতীয় অ্যাকশন আমরা গ্রহণ করব। এটি আমরা জহুরুল্লাহ কলেজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই। একই সাথে আমরা লক্ষ্য করেছি ইসলামিক ছাত্র শিবিরের সাথে তার সম্পৃক্ততার একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়া আমরা লক্ষ্য করছি। বিভিন্ন ছবি এবং বিভিন্ন স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এটার জন্য আমরা হচ্ছে জহুরুল্লাহ কলেজ যারা শিবিরের সাথে সংশ্লিষ্ট, একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছি। তারা বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং দায়ের চেষ্টা করেছেন। এটার জন্য আজকে যে হচ্ছে তাকে শিবির ট্যাগিং করা হচ্ছে বা শিবিরের লোক হিসেবে পোর্ট্রে করা হচ্ছে, এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতি। এটাই হচ্ছে আমরা মনে করছি এবং ছাত্র শিবিরের কাছে আমরা অনুরোধ করব 5 আগস্টের পরে তারা যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে পেয়েছে রাজনীতি করার জন্য, এই পরিস্থিতিতে তাদের যে গুপ্ত রাজনীতি তারা করছে এই গুপ্ত রাজনীতি কোনোভাবেই শোভনীয় না। আমরা ইসলামিক ছাত্র শিবিরের কাছে অনুরোধ করব তারা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সকল কমিটি পাবলিক করে এবং তাদের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে নিয়ে আসে। কারণ এই যে ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের শিকার হচ্ছে। এটার জন্য একমাত্র ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি দায়ী। আমরা আশা করব যে ইসলামিক ছাত্র শিবির তার ইনস্টিটিউট, হল এবং বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো প্রান্তে বা যতগুলো সেক্টরে তাদের কমিটি আছে সকল কমিটি তারা পাবলিক করবে। একই সাথে আমরা বলতে চাই আমরা আইনানুগ প্রক্রিয়ায় যে হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে অনুরোধ করবো যে কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেয়। আমরা সকল ধরনের মব কালচারের বিরোধী। কেউ যাতে তার উপর কোনো ধরনের হামলা না করে বা আইন নিজের হাতে না তুলে নেয়, এটার জন্য জহুরুল্লাহ কলেজের সমস্ত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আপনাদের মিডিয়ার থ্রুতে আমি সবাইকে অনুরোধ করবো কেউ যাতে হচ্ছে আইন নিজের হাতে না তুলে নেয়। এবং সেটা ছাত্র শিবির হোক, সেটা বাকসাস হোক, সেটা ছাত্রদল হোক, এরকম ঘটনা যখন নারী বিদ্বেষী ঘটনা কেউ ঘটায় তখন সংগঠনগুলো দাবি করে এই লোক তো আমার না, এ তো আমার সদস্য কর্মী না। কিন্তু আমরা দেখেছি তাদের বিভিন্ন কর্মসূচিতে, তাদের বিভিন্ন প্রোগ্রামে এই মানুষগুলোর উপস্থিতি থাকে, সরব উপস্থিতি থাকে। এবং সর্বশেষ আলী হোসেনের ঘটনায় আমরা দেখেছি যে আলী হোসেন জামায়াতে ইসলামের বিভিন্ন প্রোগ্রামে এবং ছাত্র শিবিরের বিভিন্ন পোস্টে তার কমেন্ট আমরা দেখেছি এবং সে প্রকাশ্য পোস্টে স্বীকার করেছে যে শিবিরের থেকে সমর্থক। কিন্তু হল শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট তিনি প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা একাধিক সময় তাদেরকে একসাথে কাজ করতেও কিন্তু দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই গুপ্ত রাজনীতির জায়গা থেকে বের হয়ে এসে তাদের প্রকাশ্য রাজনীতি করা উচিত এবং শুধু শিবির না, ছাত্রদল, বাকসাস, বাম সংগঠন, যেই সংগঠনই হোক, যখন নারী বিদ্বেষী ঘটনাগুলো ঘটানো হয়, নারীদের প্রতি স্লাট শেমিং করা হয়, অনলাইনে হ্যারাসমেন্ট করা হয়, বুলিং করা হয়, তাদের বিরুদ্ধে এই যে দায় এড়িয়ে যাওয়া যে আমার লোক না, আমার কেউ না, এই সংস্কৃতি বন্ধ করতে হবে।